টেক্সটাইল ইঞ্জিনিয়ারে যারা পড়াশোনা করেছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা সুখবর অবশ্যই। আর আরেকটা ব্যাপার, আমরা এখনো যদি কোনো জেনারেল ম্যানেজার ইন্টারভিউ নেই, দেখা যায় যে একজন জেনারেল ম্যানেজার এক্সপেরিয়েন্স 30 বছর, মানে 30 ইয়ার্স। 30 ইয়ার্স তার স্যালারি স্ট্রাকচার নট মোর দেন 200,000 টাকা, 2 লাখ টাকা। বাট একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি আমাদের কোম্পানিতেও চাকরি দিয়েছি 5 লক্ষ টাকা বেতনে, মাত্র 7 ইয়ার এক্সপেরিয়েন্স। অনলি 7 ইয়ার এক্সপেরিয়েন্স, 5 লাখ টাকা স্যালারি। তাহলে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ, ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ। আমরা এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করেছি, আমরা সবাই বলেছি এখানে ফ্যাশন, তারপরে হচ্ছে মার্চেন্ডাইজিং, সবকিছু নিয়ে এটার কিন্তু অনেক ভ্যালু অ্যাড করবে আপনাদের লাইফে। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি নট লাইক এ বিফোর। কারণ আগে আমরা যদি, আমি জাস্ট এক্সাম্পল বলি, আমরা যদি 5 লক্ষ পিস ডেনিম এক্সপোর্ট করতাম, এটার ভ্যালু ছিল মিনিমাম 75 to 80,000 ইউএস ডলার। আর এখন এই 5 লক্ষ পিস ডেনিম এক্সপোর্ট করলে যেটার ভ্যালু দাঁড়ায় 60,000 ইউএস ডলারের নিচে। মিনিমাম 5 লাখ গার্মেন্টসে 20,000 25,000 ডলার ভ্যালু কিন্তু কমে গেছে। হ্যাঁ, এটা কিন্তু এখানে যারা গার্মেন্টস মালিক আছেন সবাই জানেন এই কথাটা। তাহলে আমাদের এখন যেটা করণীয় আছে সেটা হচ্ছে আমাদের উৎপাদন বাড়ানো। এই উৎপাদন বাড়ানোর সাথে সাথে কোম্পানিতে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে ভূমিকাগুলো আছে, এটাকে লিন ম্যানেজমেন্টও শিখতে হবে আপনাদেরকে। এই লিন ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক ইম্পর্টেন্ট একটা কোম্পানির জন্য। যেহেতু কোম্পানির ভ্যালু কমে গিয়েছে, গার্মেন্টস ভ্যালু কমে গিয়েছে, কোম্পানির এক্সপেন্স মানি আমি বলবো এখন রকেটের মতো বেড়ে গিয়েছে। একদম রকেট যে স্পিডে যায়, এই স্পিডে গিয়েছে। আগে যদি আমাদের কোম্পানির খরচ ছিল, আমাদের কোম্পানিতে 12,000 লোক চাকরি করে, 12,000 people working in my company. Okay, এই 12,000 people এর salary not going to long way. I said just 5 years ago. 5 years ago এদের স্যালারি ছিল মাত্র 6.5 কোটি টাকা। এখন দেয়ার স্যালারি 14 করোড় টাকা, 14 করোড় টাকা। This 14 করোড় টাকা স্যালারি আমি 5 years আগেও 6.5 কোটি টাকা স্যালারি দিতাম। তাহলে you can see the salary structure. Gas bill, electric bill, everything going as a rocket, very fast. But garments price also going down very fast. তাহলে আমাদের যে কাজটি করা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। আমরা এখানে সবাই অনেক কথা বলেছি আপনাদের শেখার জন্য, অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এটা আপনাদের ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে হবে। আর এইবার বলি, আমরা কি সবসময় চাকরি করব না ক্রিয়েট করব? আমরা শুধু স্ক্রল করব না নিজেরা ক্রিয়েট করব? আমরা শুধু স্ক্রল করব, কমেন্ট দিব, লাইক দিব না নিজেরা ক্রিয়েট করব? এটা ইম্পর্টেন্ট লাইফের জন্য। আমি একজনের একটা গোছানো জিনিসকে দেখে হাহা রিঅ্যাকশন দিতে পারবো, ভেরি ইজি। বাট যে ক্রিয়েট করেছে সে কিন্তু তার ব্রেন হারিয়েছে। হ্যাঁ, সেই ক্রিয়েট করাটা আমাদের মন মানুষের থাকতে হবে। আমরা আসলে কি করব? এবার আমি আমারটা বলি। আমি যখন পড়াশোনা করি, আমি আমার ভাই প্রথমে স্টার্ট করে 2 লাইনের ফ্যাক্টরি দিয়ে, এজিআই 2 লাইন ফ্যাক্টরি, only 200 people working in our factory, 200 people. আমি যখন পড়াশোনা করতাম তখন আমি ছুটির সময় ফ্যাক্টরিতে চলে আসতাম, and I never go to my brother office. I'm working on the sewing floor, cutting floor, finishing floor. আমি ওয়ার্কারের সাথে বসে খেতাম। এটা আমার ওয়ার্কার যারা পুরনো আছে সবাই জানে। আমি ওয়ার্কারের সাথে লাঞ্চ করতাম ছাদে বসে, মাটিতে। আগে এত সুন্দর কমপ্লায়েন্স ছিল না, ক্যান্টিন ছিল না, কিছুই ছিল না। ছাদে বসে রোদের মধ্যে ওয়ার্কাররাও লাঞ্চ করতো, আমরাও করতাম, আমি একসাথে বসে খেতাম। একদিন আমাকে ভাই বললো যে তুমি যতদিন দেশে থাকো, 10, 15, 20 দিন, একদিনও আমার রুমে আজ পর্যন্ত আসলা না, এটা কারণটা কি? তাই বললাম আপনার রুমে গেলে এসির বাতাস খাওয়া ছাড়া আমার শেখার কিছুই থাকবে না। আমি আসলে টেকনিক্যাল কাজ শিখতে চাই, এই কারণে আমি ওয়ার্কারের সাথে কাজ করতে চাই। আমার লাইফটা এত
I am not a rich people family. আমি অনেক গরিব মানুষের একটি ছেলে, একদম গরিব মানুষের একটি ছেলে। আমি মধ্যবিত্ত থেকেও গরিব বলতে পারি। আমি এরকম একটা ফ্যামিলির ছেলে, কিন্তু আমার ভিশন ছিল, টার্গেট ছিল, প্যাশন ছিল, হার্ড ওয়ার্কিং ছিল এবং অনেস্টি ছিল যে আমি একটা কিছু করব। এটা আপনাদের, আমার কথাগুলো যদি আপনাদের একটু কাজে লাগে তাহলে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। সেটা হচ্ছে আমি যখন পড়াশোনা শেষ করে ফ্যাক্টরিতে আসলাম 2000, এই 2000-এ